সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা অফিস 2024 ইনস্টল করতে পারি। অফিস 2024 ইনস্টল করার জন্য আপনাদের ডেস্কটপ অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। অফিস 2024 ডাউনলোডের সেটআপ ফাইলটি আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমরা অফিস 2024 এর একটি জিপ ফাইল ডেস্কটপে রেখে দিয়েছি। প্রথমে আমরা এই জিপ ফাইলটাকে আনজিপ করে নিব। আনজিপ করার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে এক্সট্রাক্ট টুতে যাব, যে ডেস্কটপ লোকেশনটা দেখানোর পরে ওকে বাটনে ক্লিক করব। তারপরে এই উইন্ডোটি ক্লোজ করে দিব। এবার এই অফিস 2024 এই ফোল্ডারটি আমরা পুনরায় রাইট বাটনে ক্লিক করব, করার পরে কপি করব। কপি করার পরে আমরা চলে যাব দিস পিসি। দিস পিসিতে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমরা চলে যাব লোকাল ডিস্ক সি। এই লোকাল ডিস্ক সি এর ভিতরে আমরা প্রবেশ করব ডবল ক্লিক করে। তারপর আমরা এই যে বাইরে ফাঁকা যে কোনো স্থানে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিব কপি করা অফিস 2024 ফোল্ডারটি। এরপর আমরা এই উইন্ডোটিকে ক্লোজ করে দেব। এবার ডেস্কটপে যে অফিস 2024 ফোল্ডারটি আমরা এক্সট্রাক্ট করেছি সেখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ফাইল আছে, কমান্ড টেক্সট ফাইল। এই ফাইলটিকে ওপেন করব। এই ফাইলটি ওপেন করে আমরা যে কোনো জায়গায় রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা চলে যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে যেয়ে আমরা কমান্ড প্রম্পট এটা ওপেন করব। এর জন্য আমরা টাইপ করি COM। দেখতে পাচ্ছেন COM লিখলেই কমান্ড প্রম্পটটি চলে এসেছে। এখন আমরা এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, আবার বলি, এটাকে ওপেন না করে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই বাটনে ক্লিক করে ওপেন করব। তারপরে একটা কমান্ড আসবে, সেটাকে আমরা ইয়েস করব। ইয়েস করার পরে আমরা দেখতে পাচ্ছি কমান্ড প্রম্পটের একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে কার্সর ব্লিঙ্ক করছে, লাফালাফি করছে। আমরা এই কার্সরের এখানে থেকে আমরা চলে যাব আমাদের সেই টেক্সট ফাইলটাতে। টেক্সট ফাইলটাতে প্রথম যে লাইনটা আছে সেটা আমরা মাউস দিয়ে সিলেক্ট করে নেব। সিলেক্ট নিয়ে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে কপি করব। এবার আবার আমরা চলে যাব কমান্ড প্রম্পট ফাইলটাতে। কমান্ড প্রম্পট ফাইলটাকে এই যে এখানে লাস্টে এসে রাইট ক্লিক করলে যে কপি করা ফাইলটি ছিল সেটি অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে। তারপরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমরা আবার যাব টেক্সট ফাইলে। এরপরে আমরা সেটআপ থেকে XML পর্যন্ত সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে কপি করব। কপি করার পরে আমরা এই যে কমান্ড প্রম্পট অপশনে এসে পরের লাইনে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করবেন। তাহলে লাইনটি অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে। এরপরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে একটু অপেক্ষা করুন। অপেক্ষার সময়টা আপনার ইন্টারনেট স্পিডের উপরে নির্ভর করবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে। এখানে আমাদের অফিস 2024 ডাউনলোড চলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অফিস 2024 ডাউনলোড এবং ইনস্টল সম্পন্ন হয়ে গেছে। আমরা এখন এই উইন্ডোটিকে ক্লোজ করে দিব। এখন আমরা যদি স্টার্ট মেনুতে ক্লিক করি, ক্লিক করার পরে ডব্লুতে চাপ দিই, তাহলে দেখতে পাচ্ছেন ওয়ার্ড চলে আসছে। এই ওয়ার্ডটি আমরা ওপেন করি। ওপেন করার পরে একটি ডায়ালগ বক্স আসবে, সেখান থেকে আমরা এটা অ্যাকসেপ্ট করে নিই। অ্যাকসেপ্ট করার পরে আমরা এই উইন্ডোটিকে ক্লোজ করে দিই। তারপরে আমরা অ্যাকাউন্ট অপশনে যাই। অ্যাকাউন্ট অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে এই অপশনটিকে আপনারা একটু পড়ে দেখেন যে অ্যাক্টিভেশন রিকোয়ার্ড। এবার অফিস 2024 অ্যাক্টিভেশন করার জন্য
আমরা দেখতে পাচ্ছি যে ডেস্কটপে কেএম স্পাইসো পোর্টেবল নামে একটি সফটওয়্যার রেখেছি। এই সফটওয়্যারটি প্রথমে আমরা আনজিপ করে নিব। আনজিপ করার আগে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমার অ্যান্টিভাইরাসটি ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকে। দেখুন, আমি অ্যান্টিভাইরাসটি আপনাদের দেখাচ্ছি। এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে গেলাম, যাওয়ার পরে যদি আমরা ম্যানেজ সেটিংয়ে যাই, দেখেন আমি সমস্ত অ্যান্টিভাইরাসের প্রোটেকশনটি অফ রেখেছি। কারণ অ্যান্টিভাইরাসটি যদি প্রোটেকশন অন থাকে তাহলে এক্সট্রাক্ট করার সময় আপনার কিছু ফাইল নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা কেএম স্পাইসো পোর্টেবলের উপরে রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা আবার এক্সট্রাক্ট টু তে অপশন গেলাম। যাওয়ার পরে ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করলাম। এখানে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ডটি ভিডিওতে আপনাদের দিয়ে দেওয়া হবে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও যদি আপনারা ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আর ডাউনলোড লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে। এখন আমরা পাসওয়ার্ড প্রবেশ করাই। তারপরে ওকে বাটনে ক্লিক করি। এরপরে উইন্ডোটি ক্লোজ করে দিই। দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপে কেএম স্পাইসো পোর্টেবল একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারে ডবল ক্লিক করে আমরা ফোল্ডারের ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পরে আমরা এই যে KMSELDI এই যে ফাইলটি আছে এবং এই যে ডান পাশে অ্যাপ্লিকেশন লেখা আছে, এইটার উপরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা গেলাম রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এরপরে আমরা টোকার অপশনে যাই, 2016 এই অপশনটাতে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আসি। পরে আমরা স্টার্ট মেনুতে যাই। স্টার্ট মেনুতে যাওয়ার পরে ওয়ার্ড অপশনটি ওপেন করি। ওপেন করার পরে আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পরে আমরা অ্যাকাউন্ট অপশনে যাই। অ্যাকাউন্ট অপশনে যে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অ্যাক্টিভেটেড, এই যে এভাবেই আপনারা খুব সহজে এই যে আপনারা অফিস 2024 ব্যবহার করতে পারবেন। ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন রাখুন।